রজনীগন্ধা ফুলের একটা খুব খারাপ দিক আছে। এই যে দেখতেছেন এগুলো পচে যাচ্ছে আস্তে আস্তে। এইগুলা পরে এই ফুলগুলা এগুলো নিয়ে হচ্ছে আপনার গাছে যদি মাটিতে কোনো কিছু লাগায় তো পরে মনে হয়। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আসলে যাচ্ছে হচ্ছে বাসায় দোকান করা হয়ে গেছে আজকে। তো এখন আছে হচ্ছে আপনার ডিসি অফিসের ভিতরেই। এখন পাতাগুলো পুড়ে শুকায় গেছে সব। এগুলো মেহগনির পাতা, এগুলো সব পুড়ে যায়, সময় হয়ে গেছে আর কি মেহগনি পুড়ে যাওয়ার জন্য। রজনীগন্ধা ফুলের একটা খুব খারাপ দিক আছে। এই যে দেখতেছেন এগুলো পচে যাচ্ছে আস্তে আস্তে। এইগুলা পরে এই ফুলগুলা এগুলো নিয়ে হচ্ছে আপনার গাছে যদি মাটিতে কোনো কিছু লাগায় তো পরে মনে হয় লাগানো হবে। এগুলা প্রতিটা বড় বড় ফুল আস্তে আস্তে পচে যেতেছে, পচে এগুলো শুকিয়ে যাবে সব। এই যে কত বড় বড় ফুল। যদি এগুলো শুকাক, তারপরে কালকে প্রয়োজন পেলে কালকে বাড়িতে আবার নিয়ে যাব না, দেখি আরো বেশি শুকানো লাগবে। এগুলোর ভিতরে দানা আছে। চিন্তা করলে হলে মানুষ বনবাসে থাকতো, হলে মানুষের ঘুষ টুস খাইতো না, মানুষের এটা করতো না, মানুষ অবৈধ কাজ করতো না। তাইলে আর আল্লাহর খালে আর হিসাব লওয়া লাগবে না। কোনোদিন আমি জরির বাড়ি দেখি নাই, হে কোনোদিনও মানে ডাল পাত্র লয়ে বাই দিছে, স্যান্ডেল লয়ে বাই দিছে কোনোদিন মারামারি করতে কি না। রাইট না, এই জায়গায় অনেক লোকই আছে যারা এখন মধ্যে করেই নেই। আসসালামু আলাইকুম। আরে আমি তো জানি না আপনি বেড়ায় গেলেন। তো গাইস, মাত্র হচ্ছে আসছে দোকান থেকে বাসায়। আর এখন হচ্ছে আপনার সকালে যে সেই দোকানে গেছি, আর এখনো পর্যন্ত কিছুই করি নেই। তো এখন যাবো হচ্ছে রুমের ভিতরে গিয়ে হচ্ছে আপনি একটু রেস্ট করবো। সেটা একটু পরে হচ্ছে আবার ইফতারির আজান দিয়ে দিবে। তো চলেন। আলহামদুলিল্লাহ, এখন হচ্ছে ইফতারি শেষ করলাম। এখন হচ্ছে আপনার মাগরিবের নামাজ পড়বো।